আসসালামু আলাইকুম। আমরা জেনে নেব আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ১৫ ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না। তো ১৫ ধরনের ব্যক্তি জান্নাতে যদি প্রবেশ না করে, ১৫ ধরনের আমল যদি আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা কিন্তু জান্নাতে প্রবেশ করব না। তো অবশ্যই আমাদের ভিতরে যদি থাকে এরকম কোনো কিছু, তাহলে আমরা চেষ্টা করব নিজেকে পরিবর্তন করার ইনশাআল্লাহ। আসুন আমরা এক থেকে, ভিডিওটি অনেক লম্বা হবে হয়তোবা জানতে গেলে, তো কন্টিনিউ করবেন। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং আসসালামু আলাইকুম। ১৬টি কাজ অতি খারাপ যদি করে থাকেন আপনি, কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। ১ নম্বরে, যে ঈমান আনে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই। ২ নম্বরের, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। বর্তমান সমাজে আমাদের কিন্তু এটি সবচেয়ে বেশি বড় ভয়াবহ আকার ধারণ করেছেন, যে আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলেছি। ৩ নাম্বার, চগলখড়ি, যে বিষয়টি আমাদের ভিতরে সবচাইতে বেশি রয়েছেন। চগলখড়ি এত বেশি বেড়ে গেছেন আমাদের ভিতরে, যে চগলখড়িতে আমরা আজ একেবারেই মনোবেশন হয়ে গেছি। ৩ নাম্বারে চগলখড়ি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চগলখড়ি কখনোই জান্নাতে প্রবেশ করবেন না। ৪ নাম্বারে, প্রতিবেশীকে যে কষ্ট দেয়। একটি বিষয় মাথায় রাখবেন, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, সেও কখনো কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। তো প্রতিবেশীকে কষ্ট দিলে, আমরা জানি আমাদের প্রতিবেশী আজকাল গ্রামেগঞ্জে যেভাবে একটা বিষয় রেখেছেন, সেগুলো কিন্তু আমরা অবশ্যই চিন্তাভাবনার ভিতরে রেখেছি। ৫ নাম্বারে, প্রতিবেশীকে যে কষ্ট দেয় তাই সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরও একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি শুধু ফরজ সালাত আদায় করতেন, নফল সুন্নত সে কোনো কিছুই আদায় করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। আর যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি কেন বলেছেন, এটি একটা উদাহরণস্বরূপ দিয়েছেন, যে ব্যক্তি যদি শুধু ফরজ সালাত আদায় করে, তাকে আল্লাহ তাআলা জান্নাত নাসিব দিবে, তাকেও জান্নাতে দিবে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না। এটি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তুলে ধরেছেন। তো তারপরে যেখানে আমরা দেখতে পাচ্ছি ৫ নম্বরে, অহংকারকারী, মুতাকাব্বির। এটি আমরা জানি আল্লাহ তাআলার একটি নাম, মুতাকাব্বির মানে অহংকারকারী। মুতাকাব্বির একমাত্র আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলার চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করবেন, অহংকার করবেন, সে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আমরা ৬ নম্বরে দেখতে পাচ্ছি প্রতারক, যারা মানুষের সাথে প্রতারণা করে, মিথ্যে কথা বলে বা প্রতারণা করে, ধোঁকা দেয়, সেও কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। এবং ৭ নম্বরে, দান করে খোটা দেয়। আমাদের সমাজে সবচেয়ে বেশি এটা রয়েছে, যে আমরা আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজনকে কোনো রকম কোনো সাহায্য করলে, সেটি পরবর্তীতে আমরা তার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার জন্য মানুষদের কাছে বলে থাকি যে সে দান নিয়েও সে শুকরিয়া আদায় করলো না। আসলে এটাও করা যাবে না, এটা করলেও সে ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা এটি অপছন্দনীয় হিসাবে গ্রহণ করেছেন। এবং ৮ নম্বরে, কৃপণতা। আল্লাহ তাআলা বখিলকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে একটি আয়াতে বলেছেন, যে ব্যক্তিকে আমি দান করেছি অসংখ্য নিয়ামত, তা থেকে সে দান করে না, সে নিজের নাফসকে কষ্ট দিয়ে চলে, এবং সে কখনোই জান্নাতে প্রবেশ করবেন না। এবং ৯ নম্বরে রয়েছেন মাতা পিতার অবাধ্যতা। আমরা আমাদের সমাজে, বর্তমান সমাজে আমরা নিজের মাতা পিতাদেরকে সম্মান করি না। আমাদের সমাজে না, এটা আগের থেকেই হয়ে আসছে। তো এই মাতা পিতাকে সম্মান না করা ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এবং ১০ নম্বরে রয়েছে নেশাগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি নেশা করে, নিয়মিত নেশায় একেবারে নেশাগ্রস্ত হয়ে গেছে, সে আর নেশা ছাড়তে পারে না, সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই আমাদেরকে জানিয়েছেন। ১২ নম্বরে, এবং ১৩ নম্বরে, যে গোয়ার নিয়ে যা জানে সেই, যে নিজে যা জানে সেটাকে বড় মনে করে।
এরকম ব্যক্তি অনেকেই রয়েছে, আপনি কখনোই তাদের সাথে নিয়ে তর্ক করে পারবেন না, কারণ তারা নিজে যেটা জানে সেটাই মনে করে সবচেয়ে বেশি আমি এটা জানি। এবং 14 নম্বরে রয়েছে গণক, যারা হাত দেখায় তাদেরকে আল্লাহ তাআলা এটা একেবারে নিষেধ করেছেন, কারণ ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কাউকে চুজ করা খুবই কঠিন এবং খুবই কঠোরতম শাস্তি রয়েছে তার জন্য। এবং 15 নম্বরে ব্ল্যাক ম্যাজিক, যারা ব্ল্যাক ম্যাজিক করে বা করায়, যারা কালো জাদু করায় এবং করে, অনেকেই দেখবেন স্ত্রী সন্তানদের ভালো চান না এবং নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করে থাকেন। আবার অনেক স্ত্রী স্বামীকে বশীভূত করে রাখার জন্য কিন্তু ম্যাজিক করে থাকেন। তো অনেক শ্বশুর শাশুড়িও রয়েছেন এরকম, যে ছেলের বউকে বশ করে রাখেন, এবং অনেক ছেলের বউ রয়েছেন শ্বশুর শাশুড়িকে বশ করে রাখেন। তো এরাও কখনো জান্নাতে প্রবেশ করবে না। ভিডিওটি অবশ্যই সবার কল্যাণের জন্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।